We have actively pointed out the issues with the software of the passport. Then there is a issue with the distribution of passport through postal systems. There are a lot of issues. All of agencies, we need to kind of come together and handle this. We are changing the whole dynamics of this passport business thing. In spite of the fact that the passport authorities have made it on a fast track thing, we are changing it. From now on, the SPs would personally look into the kind of verifications being done, and deputy commissioners in this thing. Our people have they have unearthed the thing. We have told the agencies where it is happening, postal authorities what is going wrong, the passport office what is going wrong. You can give address of Park Street and select police station as some other police station. পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা মনোজ গুপ্তের বাড়ি বেহালাতে হলেও বেশ কিছুদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন। তাকে পুলিশ গ্রেফতার করে উত্তর 24 পরগনা থেকে। কিন্তু কিভাবে গা ঢাকা দিয়েছিল সে? পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধরপাকড় শুরু হতেই বেহালার শিলপাড়ার বাড়ি ছেড়ে উত্তর 24 পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিলেন মনোজ গুপ্ত। তিনি জালিয়াতি চক্রের মাথা বলে কলকাতা পুলিশের দাবি। চাঁদপাড়া ঢাকুরিয়ায় বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে মনোজকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি মালিক থাকেন না, ওই বাড়ির ভাড়াটে এক মহিলার কাছে আশ্রয় নেন মনোজ। মহিলার দাবি মনোজকে তিনি চেনেন না, তার ভাইয়ের সূত্র ধরে দুদিন আগে এসেছিলেন মনোজ। বাড়িতে অশান্তির কথা বলে আশ্রয় চান তার কাছে। আপনি চেনেন? না স্যার, আমি চিনি না। কালকে কি করতে এসেছেন? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেফতার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে? না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার আমি কিছু বলতে পারি না। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না। আমার এক রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, দুদিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনি চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন উনায়? না স্যার, আমি চিনি না। তো আপনি কেন থাকতে দিলেন, কেন অচেনা লোককে থাকতে দিলেন কেন? এবার দেখুন, আমার যে বলেছে সে আমার ভাই হয়, ও বলে না আমারই রিলেটিভ, তোর কোনো সমস্যা হবে না, দুটো দিনের জন্য তুই ওকে থাকতে দিবি। মনোজ গুপ্তা কবে এসেছিল? প্রতিদিন রাত্রে এসেছিল। কালকে রাতে কখন নিয়ে গেছে পুলিশ এখান থেকে? রাত্রে নিয়ে গেছে, তখন 12টা বাজে। ওর গার্লফ্রেন্ডের খোঁজ করলো, বলে তোর গার্লফ্রেন্ড কোথায় বল, আর তুই আমাদের সাথে চল। এই গ্রেফতারের পাশাপাশি পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সামনে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট তৈরি করা হতো। জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি করা হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে। পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়। উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছিল এই পাসপোর্ট জালিয়াতি চক্র। বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকে আধার প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনারই এক ব্যক্তি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের হাতে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য এসছে। বারাসাতেই রয়েছে ভুয়ো নথির জাল চক্র, স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত বারাসাত 1 নম্বর পঞ্চায়েতের সভানেত্রী হালিমা বিবি। এটা একটা জাল চক্র এখানে আছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এই জালটাকে কিভাবে ধরা যায়, এটা ধরা খুব প্রয়োজন। এখন যেটা আমার মনে হতে যে এই ধরনের যারা এই চক্রের সঙ্গে যুক্ত, সমস্ত মানে অফিসিয়াল স্ট্যাম্প তারা নিশ্চয়ই ডুপ্লিসিটি করছে, বিভিন্নভাবে ডুপ্লিকেট পাসপোর্ট বানানো হচ্ছে। এটা আমি বলবো আমরা প্রশাসনেরই একটা অঙ্গ, কিন্তু হায়ার অথরিটি যারা আছে তাদেরকে বলবো একটু এইগুলো মানে প্রশাসনের নজরদারি বেশি করা, যে তাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করা। যখন একটা পাসপোর্ট করতে যাচ্ছে সেটা কতটা অথেন্টিক, সেটা তো আমার মনে হয় কোন জিপি কোন প্রধান ইস্যু করেছে সেখানে একবার ভেরিফাই করে নিলে এই অপরাধগুলো বন্ধ হবে। এই পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দা ফাঁস হতেই শাসক দলকে উদ্দেশ্য করে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে, এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা 26 সালে একজোট হয়ে
এই সরকারকে একবার বিসর্জন দিন। ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড আরও কিছু লাগলে সব কিছু স্প্রে করে আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয় একদম পরিষ্কার করে দেবো। আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব। বিজেপি রুল স্টেটে দেয়, এখানেও আমরা দেব।